হ্যালো এভরিওয়ান, এখন আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজছে 3:20। এখন হচ্ছে ভোর। এখন আমরা দই চিড়ে খাওয়ার জন্য আমরা উঠলাম, কিন্তু আমি খেতে পারবো না, আমার মা খাবে শুধুই, আমরা বসে থাকবো। ওয়েদার দেখো এখন জাস্ট খুব কষ্টে উঠেছে। দেখো ঘুম থেকে উঠে অবস্থা দেখো, এটা ওয়েদার তো দেখো না। তোমরা বিশ্বাস করবে কি করবে না ভোরে উঠেছি কি না, তার জন্য আওয়াজটাও শুনিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করো ভাই, এটা আমি ভোরের ভিডিও। আর হ্যাঁ, আমার মোবাইলে তোমাদের ক্যামেরা দেখালে বিশ্বাস করতে তোমরা অবশ্যই। তো ফুলও এখনো ফুটিনি ভোরের। নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে বাড়াবে তো পাতাতে বাড়াতে হয়, তার জন্য পাতায় নিয়ে যাচ্ছি। তো এখানে আমার ফলগুলো যত কিছু সব মিক্স করছে, তারপর পাতার মধ্যে দিয়ে দেবে। কত কিউট লাগছে না আমার মাম্মামকে, কারণ এটা আমার অরিজিনাল লুক, আর কোনো ফিল্টার কোনো রকম আর ক্রিম দেয়নি, কারণ ভোরে কে সাজবে ভাই। আর এটা হয়তো এখন বাড়াতে যাচ্ছি, কারণ ভোরে বাড়াতে হয়, ভোরে বাড়াতে হয় না, ব্যাপারটা হচ্ছে খাওয়ার আগে বাড়াতে হয়। তো সর্বপ্রথম মেন গেটে আমি দিলাম, তারপর আমি দরজা যেটা আমাদের গেটের কাছে আছে পাকা ঘরে ওখানে দিলাম, তারপর চলে এলাম আমাদের পেট পুজো। চিড়ে দই 3 রকমের মিষ্টি, 2 রকমের কলা, সব রকম আছে দুধ। আর এখানে আমার মা খাওয়া দাওয়া করতে লেগেছে, তার কারণ হচ্ছে সকাল হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, তার জন্য মা খেতে লেগেছে। আর এখানে আমাদের এখন দিচ্ছে জেঠিমা। তো এখানে মা, বড়দি, বরমশাই, দাদা ভাই এখানে খাচ্ছে। দাদাকে দেখে মনে হচ্ছে উনি সারা রাত ঘুমায়নি খাবার জন্য, কারণ আমার দাদা খুব খাওয়া দাওয়া করে না, হালকায় খাওয়া দাওয়া করে। তো এখানে দেখে মনে হচ্ছে প্রচণ্ড খাওয়া দাওয়া করে, বাস লাস্টে কিন্তু খাইনি, অল্প খেয়েছে। আর এই হচ্ছে প্রেম। এখানে বাবা খাচ্ছে, মেজদি আর আমরা কিন্তু দেখতে এসছি বলতে আমরা কিন্তু ভোরে উঠেছি খাবার জন্য না, আমরা শুধুই ভোরে উঠেছি দেখার জন্য এবং ভিডিও করার জন্য। তো আমার মেজদি আর আমি ছোট্ট একটা বাটিতে নিয়েছি দুজনে, সবাই খাওয়া দাওয়া করছি। আর মার অলমোস্ট কমপ্লিট, হাফ কমপ্লিট হয়েছে। তার সঙ্গে পিসিমণি চলে এসছে, খাবে না কিন্তু পিসিমণি দেখার জন্য এসছে। তার মধ্যে দেখো পিসিমণির পরে আমার দিদা এসছে, দিদাও দেখাশোনা করছে। তাই বলছি এখানে চলে আসো, তো বলছে না ঠিক আছে। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করছি, গল্প সল্প। ভোরে ওঠার নিয়মটা যে খাওয়া দাওয়া করবে ওই উঠবে, বাট আমরা সবাই উঠি এই কারণে একটা আনন্দ লাগে, বছরে একবার, তাই না? তার জন্য আমরা সবাই মিলে কিন্তু এনজয় আনন্দ করি, আর যে খাবে তারও একটু ভালো লাগবে, তার জন্য আমরা সবাই মিলে কিন্তু ভোরে উঠি। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কোথায় যাবে, তার জন্য এই। তো তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও তো গাইস। ইনি দই চিড়ে খেয়েছে, দিয়ে পেট পুজো করে নিয়েছে। আর এদিকে তো ভোরে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, সত্যি দেখতে ভালো লাগছে এদিকে কিন্তু। আর এই হচ্ছে আমার বাবা, তো বাবার বক্তব্যটা শোনো। কলগেট হাসি চিড়ে দই মিষ্টি সব খেয়ে নিয়েছে সকাল সকাল। এরা যারা উঠতে পারিনি, ছোট ছোট খোকারা, তাদের জন্য আবার 9টার সময় এই এদের নাস্তা, মানে যারা উঠতে পারেনি। এই তুই কি খাবি, কি খাবি বল? চপ খাবি? না চপ হয় না, চপ তুই ডিস্টার্ব করিস না এখন, চপ। সরি গাইস, আমি কিন্তু এর ভদ্র মহিলার ভাষাটা বুঝতে পারিনি, তার জন্য ভাবলাম চপ, বাট ওটা চপ না, চুপ কর আমাকে বলছে। আমি ওর মাসি বলছে চপ, তো কথাটা এখন স্পষ্ট হয়নি, তার জন্য চপ করেছে, ঠিক আছে। তো এখানে আমার দিদা পিসিমণি উঠেছিল বাট খায়নি, তার জন্য এদেরকে দেওয়া হচ্ছে। আর এখানে আমিও খাইনি, তার জন্য আমার জন্য
তারপর হচ্ছে এখন বিকেল, মানে এখন ঘাট যেতে হবে, তার জন্য আমি রেডি হয়েছি। তার মধ্যে এখানে এই দেখো মিস্টার প্রেমকে বেশ সুন্দর লাগছে, দেখলে হবে, খরচ আছে তাই না। আর তার মধ্যে এটা হচ্ছে আমার বাবা, আমার কিউট বাবা। তারপর চলে যাচ্ছি আমার দাদার রুমে। তো চলো। এই সবাই নতুন ড্রেস পরেছে, তুই এই জামাটা পরে আছিস, কি ব্যাপার, জামা পরবি না? কি হয়েছে? এই জায়গা তাকা একবার, তাকাতে বলছি তোকে। কলকে ঠাঁসি এরো। তো ছাড়ো, আমরা এবার বেরিয়ে যাব। তার মধ্যে কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়তে লেগেছে। তো কি করব, এটা আমার পিসিমণি, এটা আমার মা, আর এখানে দিদা দিদাই কিন্তু অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। আর ওই দেখো আমার মেজদি ওখানে খুব ভিডিও বানাচ্ছে, আর ওর মেয়েটা দেখো, এখানে আমার জিজু আছে। তো এখন যাওয়ার পথে বেশ কিন্তু বৃষ্টি পড়তে লেগেছে, মানে ঝিরিঝিরি আর কি। তো কিছু করার নেই, আমি এই ছাতার বোতলে নিয়েছি এই মানের পাতাটা। আর এখানে এবার আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেও কিচ্ছু করার নেই, যেতে তো হবে তাই না গাইস। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। তো এখন আমার ভয়েস রেকর্ডিংটা তোমাদের কেমন লাগছে, আমার আওয়াজটা তোমরা প্লিজ গাইস কমেন্টে জানাবে, কারণ আমার আওয়াজটা এমনিতেই ভালো, তার জন্য আমি আওয়াজেই বলছি। তো এটা প্রেমের আওয়াজটা এবার তোমরা শোনো গাইস ভালোভাবে। আর এই যে বৃষ্টি, আর আজকে জিতুয়া, আমরা চলে যাচ্ছি। গাইস তোমাদের প্রথমেই বললাম বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু একটা না দুটো ছাতা নিয়ে যাচ্ছে। এক পেছনে আছে, এক সামনে আছে। প্রেম লাল আর পেছনওয়ালা নিয়ে আছে কালো, আর আমি তো নিয়েছিলাম, এখন বক্স ধরে আছে, তার জন্য আমি করতে পারছি না। আমার পর আমার মেজদে নিয়েছে মানের পাতাটা, কারণ বৃষ্টিতে পড়ছে তার জন্য। তো ওইটাই আমার পক্ষে ছাতাটা ভালো, ছাতার থেকে তো ভালো মানের পাতাটা, কারণ ওটাতে কখন ধোকা দিবে জানি না। যাই হোক, তো আমাকে কেমন লাগছে গাইস এই ড্রেসটাতে তোমরা একটু কমেন্টে জানাও। আর আমি হাতে একটা রেড বক্স নিয়ে আছি, কারণ গান হচ্ছে তাই না, গানটা ভালো। আমি এখানে প্রেমের উপরে রেগে আছি, জানি না কেন, কি বলেছে তার জন্য রেগে গেছি। হ্যাঁ, ভিডিও করতে করতে কথা বলছে তার জন্য আমি রেগে গেছি। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে, বেশ এবার তুমুল বৃষ্টি পড়তে লেগেছে। তাও কিন্তু আমি ভিডিও অফ করব না, কারণ আমার ভিডিওটা দেয় সব, তার জন্য আমি ভিডিও তো আমাদেরকে দেখাবার জন্য আরও অফ করতে চাই না। আমি ভিজে যাব, আমার জামা কাপড় ভিজে যাবে, কিন্তু আমার ফোনকে আমি ভিজতে দিলেও ভিডিও অফ করব না গাইস, কারণ আমি সব জায়গায় ভিডিওটা জানো যায় আর তোমাদেরকে শেয়ার করব, তার জন্য গাইস। এখন শুরু হয়ে গেছে ভাসান না ঘাট, মানে ঘাটেতে চলে এসছে। এখন আমার মা ভালোভাবে ঘাটটাকে ধুয়ে নিচ্ছে। তারপর আমার দাদা নামাবে, তো ডালাটা নামাতে হয় দুজনকে নিয়ে বা তিনজনকে নিয়ে, বিবাহিত। তো আমি তো ভিডিও করছি, তো আমার জেঠিমা মা দুজনেই করে নিল। তারপর দেখো তোমরা ভিডিওটা। আর হ্যাঁ গাইস, তোমরা পার্ট 2তে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যারা যুক্ত হয়ে আছো আমার ভিডিওর সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের মন ভরা ভালোবাসা, বড়দের প্রণাম। তো আমাকে আশীর্বাদ করবেন মাথার উপরে। কেমন লাগছে আমার ভয়েসটা আমি জানছি, কেউ আমার মানে খারাপ লাগছে, কিছু করার নেই, ভিডিওটাতে বলতে হবে তাই না, ভয়েস রেকর্ডিংটা। তো এখানে পুকুরে কিন্তু জলটা বেশ, আজকেও ভেবেছিলাম চান করবো, কিন্তু না, আজ কিন্তু মার পড়ে যাবে, বৃষ্টির মধ্যে ভিজছি, তার মধ্যে আবার জল, না না অসম্ভব হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে না, আজকে একটু বেশ ঠিকঠাক করে নিই। তো এদিকে কিন্তু খুব সুন্দর ওয়েদারটাও লাগছে। এখানে আমার দাদা একটা জিনিস করেছিল, ফোনটা জলে ডুবিয়ে দিয়েছিল, এটা মানে ভিডিও করার জন্য, বাট আমি এটা করতে পারিনি, আমি বুঝতে পারিনি যে ও মোবাইলে সত্যি জলে ডুবাচ্ছে তা। যাই হোক, তো জল পড়ছে, আর এদিকে মা কত সুন্দর লাগছে চান করছে না। আমারও ইচ্ছে হচ্ছিলো এই আমি যদি যাই। যাই হোক, তোমাদের এই জিতুয়াটা ওখানে কোথায় হয় বা কে কে দেখেছো তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের পুজোটার নাম কি? আমাদের তো জিতুয়া বলে, জানি তোমাদের অনেক জায়গায় অনেক রকম নাম হবে। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ গাইস কমেন্টে অতি অবশ্যই জানাবে। আর এখানে আমার বাবা মানে পাতাটা নিয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, বৃষ্টি পড়তে লেগেছে, বৃষ্টি তো কাউনি না, বৃষ্টি নিজের। যাই হোক,
আর এখানে আমি এখন ধূপকাঠি জ্বলাচ্ছি, কারণ ভিজে গেছে ওখানে, তারপর আবার ধরাচ্ছি। তো এই পুজোটা সত্যি খুবই ভালো, মানে সব পুজোই ভালো আর কি, বাট এটা 3 দিন ধরে হয়, এটা আমার খুবই ভালো লাগে। এখানে যদি তোমরা আমাদের গ্রামে অনেকজন করে, কিন্তু এই পুকুরের মধ্যে মা একা করে। আরও অনেক গ্রামে, মানে আমাদের পাড়ার গ্রামে অনেক জায়গাতে করে, বাট অন্য অন্য পুকুরে। আমাদের গ্রামে তো একটা পুকুর নেই, অনেক পুকুরে, তো অনেক সব পুকুরে করে। তো আমার মা এই পুকুরটাতেই করে, কারণ ঘরের পাশে খুব কাছে, তার জন্য। তো এখানে এই পাতাগুলো নিয়েছে 4টা না 7টা বেশ নিয়েছে। এটা হচ্ছে ঝিঙের পাতা। প্রথম দিন কচুর পাতা করেছিল, তারপরে দেখো ঝিঙের পাতা, তারপরে মানে কালকে ওই মানের পাতা দেখছো, ওই মানের পাতা সমেত বিসর্জন করে দেবে, মানে ভাসিয়ে দিবে। আর তারপর কি করব, কিছু তো করার নেই, এই ছাতার মধ্যে আমি দিই আর আমার মেয়ে মানে ইমন, আইদিয়া প্রেম, সবাই মিলে আমরা আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু করার নেই, অর্ধেক ভিজে গেছে। ভিজতে কার না ভাল লাগে বৃষ্টিতে, আমাকে তো দারুণ লাগে বৃষ্টির মধ্যে ভিজতে। তো আমি তো নিশ্চিন্তে ভিজছি, আনন্দই। আর মার জিতুয়াটা দেখছি, আর আমি ভিজে ভিজে দেখছি, কিন্তু মাঝে মধ্যে ছাতার মধ্যেই ঢুকছি, কারণ বকানি খেতে হবে, তার জন্য যেন না বকানিটা খাই। তো এখানে আমার মার পুজোটা কমপ্লিট। তো আমরা এখন হাওয়াও দিচ্ছে, হ্যাঁ হাওয়াতে আমার ঘুমটা উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, আমি বসে বসে ভিজছি গাইস, দারুণ লাগছে। আর এটা কিন্তু 3বার করতে হয়, মানে ঘটে জল দিতে হয়, তো 3বার দিচ্ছে। এটা ভাববেও না কেউ যে কী ব্যাপার, পরপর 3বার কেন হচ্ছে, এটা 3বার দিতে হয়, তার জন্য 3বার দিচ্ছে। তারপর এখানে আমার মা পুজো হয়ে গেল কমপ্লিট, তারপর এখন মানে বিসর্জন করে দেবে। তো পাতাগুলো সব বিসর্জন করে দেওয়ার পর এখন আমার জেঠিমা মানে সিঁদুর, আমলা, হলুদ এগুলো লাগাবে। তো এগুলো লাগাচ্ছে, দিদা লাগিয়ে দিচ্ছে, পিসি লাগিয়ে দিচ্ছে, তারপর আমিও লাগিয়ে দিলাম। তো তোমরা কেমন লাগছে তোমাদের ভিডিওটা? আরও সবাই এসছে, তো জলে বৃষ্টির মধ্যে অনেকজন আসতে পারিনি, কারণ বৃষ্টি চলছিল, তার জন্য। তাও কিছু কিছু কাকিমণিরা, জেঠিমারা কিছু কিছু এসেছিলো, মানে কেউ কাকিমণিরা, জেঠিমারা আসছিলো, বাট সবাই আসতে পারেনি, বৃষ্টি হচ্ছে, কি করে আসবে। তো আমাদের ঘরে যারা, ওরাই সব গেছিলাম আমরা। তো এখানে আমার নিচে খুব রং উঠছে, কিসে বলো তো, আমি আলতা পরেছি, তার জন্য কিন্তু খুব রং উঠছে, দেখো। তো এইখানে আমি ভিজে গেছে, আমার কাপড়টা অনেকটাই ভিজে গেছে। তো ঠিক আছে, একটু না ভিজলে হবে না, মা তো জলের মধ্যে ভিজে করছে, তাই না পুজোটা। মা গতকাল থেকে উপোস করে আছে, কিচ্ছু খায়নি, সেই বললাম 2 চিড়ে খেয়েছে, তারপর থেকে আর কিছু খায়নি। তো আছে সারাদিন উপোস থাকবে, তারপর কালকে ভাসান করে দেবে ডালা, তারপর কিছু খেতে পাবে। তো এই পুজোটা বেশ হার্ড আছে, মানে ছেলে মেয়েদের জন্য, সংসারের জন্যই করে। তো এটা করা খুব একটু অসুবিধায় আছে, মানে যাদের করার ভালো তারা করতে পারে, আমার তো মনে হয় না আমি পারবো কি আদেও, কারণ আমি চেষ্টা করবো যেন আমিও করতে পারি ভবিষ্যতে, এখন না, যেহেতু মাথা ভরে ঠাকুর সবসময়। যাই হোক, তো বৃষ্টিটা হালকা হালকা ছেড়েছে। তো এখানে তোমাদের কেমন লাগছে ভিডিওটা, তোমরা একটু কমেন্টে জানাবে। আর গাইস, আমার যদি কথার মধ্যে বা ভাষার মধ্যে কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমার ক্ষমা করে দেবেন, কারণ আমি যেমনভাবে পেরেছি বললাম। তো আমার যদি কোনো কারণে তোমাদের বা আপনাদের হার্ট করি, তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এই হচ্ছে আজকাল ভিডিও, আমি শেয়ার করলাম আপনাদের সাথে, তোমাদের সাথে, সবার সাথে, যেন তোমরা সবাই দেখতে পারো আমাদের এখানে কেমনভাবে পুজো হয়। তো অতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এরকমভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর কমেন্ট করলে আমি বুঝতে পারবে কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো এই এখন যত ফল সব ডালার মধ্যে রেখে দিল, তারপর এই মানের পাতাটা আছে কিন্তু এই মানের পাতাটা ঢাকা দিয়ে দিল, ঠিক আছে। তো এখন এবার এক এক করে সব প্রণাম করতে আসছে, এখানে প্রেম, তারপর বাবা, ভাই, এগুলো আমি ভিডিও অত করলাম না, সব আস্তে আস্তে ভিডিও মানে প্রণাম করে গেল। দিয়ে গতকাল হয়েছিল কচুর পাতাটা বিসর্জন করে দিয়েছিল ভাসিয়ে, আছে কিন্তু এই ঝিঙের পাতা।
হ্যাঁ, এটা বিসর্জন করে দিল। মানে আগামীকাল কিন্তু এবার হবে এই মানের পাতাটা। এই মানের পাতাতে সমস্ত ফল এক এক করে নেবে, তারপর বিসর্জন করে দেবে। তো তোমরা ভিডিওটা পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা আমার অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা আপলোড এডিট করতে, তার জন্য আমি কিছু কিছু কেটেছি। তো এখানে আমরা 3 জন নিলাম, তারপর ভাইয়ের মাথার উপরে রাখলাম ডালাটা। তো এখন বৃষ্টিটা অনেকটা কমেছে বুঝতে পারছো, তো হালকা হালকা পড়ছিল। তো এখানে আবার আমরা যাচ্ছি। তো সকলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আর দেখুন তো আমাদের সব কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি। তো তোমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করো আর ধন্যবাদ। চলে এসো, চলো সবাই চলে এসেছি বাড়ি। আসার পরে সন্ধ্যা, এখন বাজে 7:30। তো আমার মা এখন ধূপ সন্ধ্যা দিচ্ছে বাড়িতে। তো এই হচ্ছে আমি, আমার দিদা। প্রণাম করো। সারাদিন উপোস করার পর এখন কিছু খাবে, তার জন্য আমি ভাবছি মার জন্য একটা লেবু পেড়ে আনি গাছ থেকে। তো আমি শরবত করেছিলাম মার জন্য। তো এই শরবতটাতে কিন্তু লাল লাল হয়ে গেছে, কারণ আমার হাতটা লাল বলে। তখন আমি আর শরবত, কোন লেবুটা পারি বলো তো? ওখানে আছে, পারবো? এটা বেশ মোটা, এইটাই পারি, এইটাই পারলাম। সবাই ভালো থাকুন, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।